আজ সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ফাঁসির গাছ সংলগ্ন জায়গায় একটি ট্রাক উল্টে আসলে জমিনে পড়ে যায়, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এবং যতটুকু জানতে পেরেছি ড্রাইভারের সাথে কথা বলে, গাড়িতে 2 জন ছিলেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না ঘটলেও কিছুটা আহত তারা হয়েছেন। এবং একটি বাস আসলে তাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে রাস্তা থেকে এই জায়গাটায় সাইড করাতে চাইলে সেটি কিন্তু আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। সেই ট্রাকটি কিন্তু খাদে পড়ে যায়, ট্রাকটি কিন্তু জমিনে পড়ে যায়, সেই দৃশ্যটি দেখছেন। এবং এখানে কিন্তু 5 লক্ষ টাকার ময়দা ঢাকার নারায়ণগঞ্জ থেকে সিলেটের তেলিবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু তেলিবাজার যাওয়ার 6-7 কিলোমিটার আগে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি। কিতা ঘটনাটা ঘটছে কিতা জানোই? ঘটনাটা হয়েছিল তোমার গাড়িটা ঢাকা নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পথে লোড লইয়া সিলেট তেলিবাজার সুনামগঞ্জ বাইপাসের এখানে স্বামী বেকারি যাওয়ার জন্য। তখন একটা এনা গাড়িরে গাড়িটার ওভারটেক করে এখন সামনে একটা বাস থেকে মুখোমুখি সংকট হইতে দেখে ট্রাকরে খেজা মাছের টাকা খেজা লইয়া ট্রাক নিয়ন্ত্রণ হারাইছে, আর ইয়া ট্রাক সাইড লইয়া আউটলাইন হয়ে গেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ড্রাইভারের টুকটাক হয়েছে, আর কেউ এমনি হয়েছে না। গাড়ির ক্ষতি হয়েছে, গাড়ির মধ্যে প্রায় 5 লাখ টাকার মাল আছে, ময়দা মাল। গাড়িটার নাম্বার হইল ঢাকা মেট্রো 22-10-64, এটা হচ্ছে গাড়ির নাম্বার। এবং এই ট্রাকটা পুরোপুরি উল্টে গেছে, আপনারা যেটি এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে, পুরোপুরি উল্টে গেছে ট্রাকটা। বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো, তবে যে 2 জন ভিতরে ছিলেন তাদের আসলে টুটাফাটা ছাড়া খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাড়িটা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যেটি এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করছেন, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটা। এবং 5 লক্ষ টাকার ময়দা অর্ধেকই কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, যেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে প্রশাসনের বাইরেরা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটা তোলা হবে এখান থেকে।